পটলের এই রেসিপিটা যতটা কম সময় লাগে করতে ততটাই কিন্তু খেতে সুস্বাদু হয়। আর এই সহজ রেসিপিটা একদম পারফেক্ট ভাবে বানানোর জন্য ঠিক কি করতে হবে সেটাই আমি আজকে এই ভিডিওতে করে দেখাবো। আর সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দা ওয়ে, আপনারা দেখছেন আজকের কিচেন। আর আজকে আমাদের রেসিপি পটল পোস্ত। পটল পোস্ত বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের পটল নিয়ে নিয়েছি এবং পটলগুলোকে একটি নাইফের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে পিলার দিয়েও পিল করে নিতে পারেন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। পটলটাকে ঠিক কিভাবে কেটে নিতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। কাটাটাও খুবই ইজি। পটলের দুটো দিক প্রথমে বাদ দিয়ে দিতে হবে। কাটা হয়ে গেলে উপরের দিকটা একটুখানি কেটে নিতে হবে যাতে গ্রেভিটা ভালোভাবে ঢুকতে পারে। এভাবে আমি প্রত্যেকটি পটলকে কেটে নেব। বন্ধুরা, তোমরা এই রেসিপিটি একবার না হলেও তোমরা ট্রাই করবে, দেখবে কতটা সুস্বাদু হয়। দুর্দান্ত একটি রেসিপি। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এবার পটলগুলোকে জল দিয়ে ভালো করে ওয়াশ করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, একটা ছোট্ট ট্রিক্স, এবার পটলগুলো ওয়াশ হয়ে গেলে আমি একটু নুন আর সাদা তেল দিয়ে মেখে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। তাহলে পটলটা নরমও হয়ে যাবে আর পটলটা ভাজার সময় তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তোমরা এই ছোট ছোট টিপসগুলো অবশ্যই কিন্তু ফলো করবে। আমি এখানে একটি জার নিয়ে নিয়েছি। 3 চামচ মতো দিয়ে দিলাম পোস্ত আর 2 চামচ মতো দিয়ে দিলাম কালো সর্ষে। তোমরা চাইলে সাদা সর্ষেটাও ইউজ করতে পারো। দিয়ে দিলাম 3 থেকে 4টি কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম আদা। সামান্য জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। এদিকে আমি একটি প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম সরিষার তেল। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখে পটলগুলো ভেজে নিতে হবে। পটলগুলো এরকম ব্রাউন কালার হয়ে আসলে আমি একটি পাত্রে তুলে নেব। দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে, 2টো গোটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 5 ফোড়ন দিয়েছি। আর দিলাম হলুদ গুঁড়ো আর নুন আর গোটা জিরে। এবার আমি দিয়ে দিলাম পোস্ত আর ওই সর্ষে বাটাটা। ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো কুক করে নেব যাতে মশলার গন্ধটা চলে যায়। 3 মিনিট হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পটলটা দিয়ে দেব। দিয়ে আমি 2 মিনিট মতো কষে নেব মশলার সঙ্গে। তারপরে আমি সামান্য পরিমাণ জল দেব। দিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে আমি কুক করে নেব। বন্ধুরা, অবশ্যই তোমরা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবে। খুব সুস্বাদু একটি রেসিপি। আমার পটলটা পুরো বয়েল হয়ে গেছে। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 চামচ ঘি আর দিলাম স্বাদ মতো চিনি। ওহ, দুর্দান্ত একটি রেসিপি বন্ধুরা। দেখো কত সুন্দর কালার হয়েছে। আমাদের নিরামিষ পটল পোস্ত একেবারে পারফেক্টলি রেডি। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দা ওয়ে, আপনারা দেখছিলেন আজকের কিচেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটি রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওহ লাভলি বন্ধুরা, দেখো এটি ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে জাস্ট ফাটাফাটি লাগবে, কোনো কথা হবে না। দুর্দান্ত একটি রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো।